السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خصنا بالقرآن وجعلنا من أمة القرآن وجمع لنا القرآن ويسره لنا بلسان سيد الأنام سيدنا وحبيبنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله الكرام وصحابته الأئمة الأعلام. প্রথমেই আমাদের শায়েখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলেন, যিনি আমাদেরকে নির্ধারিত করেছেন কোরআনের জন্য, কোরআনের অনুসারী হওয়ার জন্য, এবং যিনি কোরআনকে একত্রিত করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন তার হাবিবের জবান মোবারকের মধ্য দিয়ে। নাম كان هذا الكتاب هو معجزة سيد الأحباب التي تحدى بها أولي الألباب وأهل البلاغة من قريش بهذا الكلام المرسل المنزل من الحق سبحانه وتعالى. الله تعالى এই কোরআনকে নাজিল করেছেন সেই তাদের মধ্যে যারা আহলুল বালাগা ছিল, যারা পাণ্ডিত্যপূর্ণ ছিল ভাষায়, এবং যারা ভাষার দিক থেকে সাহিত্যের দিকে অগ্রগামী একটা জাতি ছিল, সেই জাতির সামনে আল্লাহ তাআলা এই বালাগতপূর্ণ এবং অলংকারপূর্ণ কোরআন নাজিল করেছেন। فكل معجزات الأنبياء قد نسخت وذهبت إلا معجزة سيد الأنبياء فهي باقية ببقاء دينه وملته وشريعته إلى يوم القيامة. সকল নবীদের মুজিজা আমরা জানি যেগুলো তাদের জীবদ্দশায় তাদের ইন্তেকালের সাথে সাথে এটা শেষ হয়ে যায়, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এটা বাকি রয়েছে। তা এখন যেমনটা তার শরীয়ত, যেমনটা তার দ্বীন, যেমনটা তার শিক্ষা বাকি আছে, এমনিভাবে তার মুজিজাগুলো বাকি রয়ে গেছে, চলমান আছে। মুজিজাতুন حتى أن أهل الكفر لم يستطيعوا أن يتكلموا في هذه الآيات التي أنزلت على سيد السادات صلى الله عليه وآله وسلم، بل مدحوها وقالوا إن له لحلاوة وإن له لطلاوة وإنه ليعلو ولا يعلى عليه وإن أعلاه لمثمر وإن أسفله لمغدق. هذا كلام أهل الكفر. في وصف هذا الكلام كلام ربنا سبحانه وتعالى المنزل على حبيبنا محمد صلى الله عليه وآله وسلم. الله رسول এই মুজিজা বিশেষ করে কোরআন কারীমকে অস্বীকার, সেই কোরআন কারীমকে এই মুজিজাকে সেই সময়ের যারা কাফির ছিল তারাও এই কোরআনের মুজিজাকে অস্বীকার করতে পারেনি। তারা বলেছে ইন্নালাহু লাহালাওয়াহ, নিশ্চয়ই এই কালামের মধ্যে মিষ্টতা রয়েছে, ইন্নালাহু লাতালাওয়া, এবং এর মধ্যে অনেক সারবত্তা রয়েছে, এবং এর মধ্য দিয়ে তারা কোরআন কারীমের শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নিয়েছে। نعم. ثم كم من آيات وكم من أحاديث وردت في التعلق بهذا الكتاب، وأنه منهج الوصول إلى رب الأرباب، وأن من حفظه فكأنما تلقى شيئا من الوحي أو أدرجت بين جانبيه النبوة، إلا أنه لا يوحى إليه، على اختلاف في هذا هل هو حديث أو كلام. তিনি বলছেন যে এই আয়াত, এটা এমন একটা আয়াত যেটার বিষয়ে, যে আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যে নাজিল করেছেন এর কেমন করে চলমান, যে এটা এমন একটা হাদিস, এমন একটা কিতাব যেটা হচ্ছে মানহাজ লিউসুলিল আরবাব, ইয়ানি রব্বিল আরবাব,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছানোর জন্য এটা একটা মাধ্যম, এবং এটা এমন যে এটাকে যে এটা গ্রহণ করলো সে যেন রাসূলুল্লাহর মাধ্যমে প্রকারান্তরে আল্লাহর একটা উপঢৌকন গ্রহণ করলো। نعم. ثم يقال لقارئ القرآن اقرأ ورتل وارتقي فإن أعلى مقام لك عند آخر آية. ঠিক তেমনি ভাবে তিনি স্মরণ করছেন ওই কথা যে কিয়ামতের দিনে ইউকাল বলা হবে কুরআন কারীমের তেলাওয়াতকারীকে ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি, তুমি পড়তে থাকো এবং উপরের দিকে উঠতে থাকো। ফাইন্না আখির মানজিলাতিক ইনদা আয়াতুন তাকরাউহা কামা কাল, যে কিয়ামতের দিন যারা কারি বা হাফিজ তাদেরকে বলা হবে তুমি পড়তে থাকো এবং উপরের দিকে উঠতে থাকো, কারণ তোমার দরজা শেষ হবে গিয়ে তোমার আয়াত যেখানে শেষ হবে শেষ আয়াতে গিয়ে তোমার দরজা শেষ হবে। وكم اعتنى ساداتنا الأصحاب عليهم رضوان الله بكتاب الله وحفظه ثم نشره وتعليمه لمن جاء من بعدهم من التابعين وتابع التابعين إلى يوم الدين، وهذا هو سلسال من قوافل الصحابة الكرام المسلسلة أخذا عن سيد الأكوان، فأصح سند وأعلاه وأعظمه وأربطه هو هذا السند المسلسل إلى رسول الله. তিনি বলছেন যে আমাদের সাদাত যারা ছিলেন, পূর্বসূরি যারা ছিলেন, আমরা যাদের অনুসরণ করছি তারা কতই না কষ্ট করেছেন এই কোরআনকে সংরক্ষণের জন্য, এই কোরআনকে ছড়িয়ে দেওয়ার জন্য, লিহিফজিহি ওয়া নাশরিহি ওয়া তালিমিহি, এবং এটাকে এর শিক্ষাকে বিস্তারের জন্য তারা কতই না কষ্ট করেছেন। প্রথমে সাহাবায়ে কেরাম, তারপরে তাবিন, তবে তাবিন, এভাবে একজনের পরে একজন আমাদের কাছে কোরআনকে সনদের মাধ্যমে, সিলসিলার মাধ্যমে পৌঁছে দিয়েছেন। আর এই সনদ একজন থেকে একজন হয়ে রাসূল যাওয়ার সকল সনদের মধ্যে সবচেয়ে সনদ হচ্ছে কোরআন কারীমের সনদ। نعم. فقارئ القرآن عليه الانتباه، أنت تتلو كلام الله ويسر الله لك أن تحرك لسانك بهذه الكلمات بعد أن يسرت بلسان رسول الله، وإلا لما استطاع أحد أن يقرأ حرفا واحدا لو لم يتيسر بلسان الحبيب المصطفى صلى الله عليه وآله وسلم. তিনি বলছেন যে যারা কারিউল কোরআন অর্থাৎ হাফিজুল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করেন, তাদের লক্ষ্য রাখতে হবে, তাদের খেয়াল রাখতে হবে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করবেন। আরেকটা বিষয় তিনি উল্লেখ করছেন, আল্লাহ তাআলা তার হাবিবের লিসানের মধ্য দিয়ে, তার হাবিবের জিহ্বা মুবারকের মধ্য দিয়ে যদি কোরআন কারীমকে সহজ করে আমাদের কাছে না দিতেন তাহলে কোনো মানুষের পক্ষে কোরআনের তেলাওয়াত সম্ভব হতো না। তিনি একটা মুজিজার দিকে ইশারা করেছেন যে আয়াতটা তিনি আগে তেলাওয়াত করেছেন, আল্লাহ কাদ ইয়াসসারনাল কোরআন বিলিসানিকা, যে আয়াতটার নাম সেটা। وسمعنا قبل قليل فضيلة الشيخ حسام الدين فلتلي حفظه الله وهو يقول قوله سبحانه وتعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله، وقوله سبحانه وتعالى إنا سنلقي عليك قولا ثقيلا. هذا الذي أنزل على الحبيب كيف كانت تصف السيدة عائشة الصديقة رضي الله عنها، كيف كان حال نزول هذه الآيات كلام الله سبحانه وتعالى، كيف كان يتصفد جبينه عرقا صلى الله عليه وآله وسلم في الليلة شديدة البرد. তিনি বলছেন যে আমাদের শেখ হুসামউদ্দিন এই আয়াত তেলাওয়াত করেছেন, আমিও আপনাদেরকে শোনাচ্ছি। আয়াত পড়ে যে আল্লাহ তাআলা কোরআন কারীমে ফরমায়েছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতুহু মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, যে এই কোরআনকে যদি
আল্লাহ তাআলা বলছেন আমি পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে সেই কোরআন আল্লাহর ভয়ে ঠলে যেত। সেই কোরআনকে এবং অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, যা নিশ্চয়ই আপনার উপর অত্যন্ত ভারী কালাম আমি আপনার উপর নাজিল করেছি। এবং সেই কালাম কতটা ভারী ছিল এটার বর্ণনা আমরা পাই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু যখন এটার কাইফিয়া বর্ণনা করেন, যে তিনি বলেন শাদীদুল বারদ, আর কঠিন শীতের রাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী বা কোরআন নাজিল হতো তখন তার কপাল মুবারক ঘেমে যেত। সুবহানাল্লাহ। نعم. فإذا نظرت إلى كتاب الله وأمسكته بين يديك هل تعلم عظمة هذه النعمة وهذه المعجزة، حتى أن أهل العلم قالوا إذا قرأ الإنسان القرآن وضع مسبحته على الآيات ونظر إليها وقرأها بصوت مرتفع ليحصل له اللمس والصوت والنظر والسمع. عيد الأربع. نعم الأربع. اللمس نعم والسمع نعم والنظر نعم والنطق والنطق নাম তিনি বলছেন যে আমাদের যখন কেউ এই কোরআন কারীম নিয়ে বসেন, তিনি বা কোরআন কারীম তেলাওয়াতে বসেন, তার দায়িত্ব হচ্ছে তিনি তার সামনে যখন বসেন তখন তার তেলাওয়াতের সময় এই কোরআন কারীমের আজমা মহানত্বতা তার মনে, এটা কত উঁচু কালাম সে বিষয়ে যে তিনি করবেন, তার মনের মধ্যে এই বিষয়টা নলেজ বা খেয়ালের মধ্যে নিয়ে আসবেন। আমাদের পূর্বসূরি বুজুর্গানে কেরাম বলতেন যে এখানে তেলাওয়াতের সময় কয়েকটা বিষয়কে আঙ্গুলে গুনে গুনে তারা হিসাব রাখতেন। যে আল্লামসু, প্রথমেই আমি সৌভাগ্যবান যে আমি আল্লাহর কালাম ছুঁইতে পারতেছি, আলহামদুলিল্লাহ। ওয়াসসামউ, আমি নিজে শুনছি। ওয়ান নাজরু, আমি এবং এটা দেখছি। ওয়ান নুতকু, এবং আমি এটা পড়ছি। সুবহানাল্লাহ। الحمدلله. فاعلموا هذه النعمة يا أمة رسول الله ويا أحباب رسول الله أنكم حينما تقرؤون القرآن فإنكم في حضرة الله. أهل القرآن هم أهل الله وخاصته وجلساؤه يوم القيامة، وفي الدنيا كذلك أنت جالس مع الله كلما تلوت من آيات الله. فالحمد لله على هذه النعمة التي لولا رسول الله ما كانت لنا ولا وصلت إلينا، فجزى الله عنا سيدنا محمد صلى الله عليه وآله وسلم خير الجزاء. তিনি বলছেন হে উম্মতে ইসলাম, হে রাসূলুল্লাহর উম্মত, হে রাসূলুল্লাহর ভালোবাসা পোষণকারী মুমিনরা, আপনারা যখন কোরআন তেলাওয়াত করেন তখন বিশ্বাস রাখবেন আনতা ফি হাদরাতিল্লাহ, আপনি আল্লাহর সামনে উপস্থিত আছেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন যে আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনি এটা বুঝবেন যে আপনি আহলুল কোরআন মানে কি, যে আপনি আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, তারা আহলুল কোরআন যারা তারা আল্লাহর পরিবারভুক্ত বিশেষ লোক। আনতা জালিস মা আল্লাহ, যখন আপনি কোরআন তেলাওয়াত করেন আপনি যেন আল্লাহর সাথে বসে আছেন। আমরা শুকরিয়া আদায় করি তামাম উম্মতের পক্ষ থেকে আল্লাহ তাআলা সেই নবীকে উত্তম জাযা নসিব করুন যে নবীর মাধ্যমে আমি কোরআন পেয়েছি। ويكفي حينما تقرأ من القرآن تستحضر أنك تقرأه وتسمعه لرسول الله، فقد كان يحب صلى الله عليه وآله وسلم أن يسمع القرآن من أصحابه. তিনি বলছেন যখন আপনি কোরআন খেয়াল পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার মধ্যে এরকম একটা অনুভূতি আসা উচিত যে আপনি যেন রাসূলের কাছে তেলাওয়াত করছেন, নবীকে তেলাওয়াত করে শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। কারণ কানা ইউহিব্বু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ইসলাম তার সাহাবীদের কাছ থেকে কোরআনের তেলাওয়াত শুনতে খুবই ভালোবাসতেন। ونحن الآن حينما نحضر مثل هذه المحافل تخرج مئات وآلاف من حفظة كتاب الله، هذا محفل الدنيا، هذه الكاميرات، هذه الأنوار، هذه الصالة، هذا الإعداد، هذا ما أعد
لهذا الاحتفال فرحا وابتهاجا بتخرج هؤلاء الطلاب من حفظة كتاب الله. هذه المراسم الدنيوية والجوائز الدنيوية، فكيف بيوم القيامة في ذلك المحفل، في ذلك المحشر؟ ومن الذي يعطي تلك الهدايا؟ هو الله سبحانه وتعالى، وملائكته تزف قارئ القرآن وتتوجه بتيجان النور، وتأتي بوالديه وتلبسهما تلك التيجان. أي فرح، أي فخر، أي سرور، وأي نية أن تدخل ذلك الفرح إلى قلب حبيبك رسول الله صلى الله عليه وآله وسلم بحفظ ما جاء به صلى الله عليه وآله وسلم. তিনি ফরমাচ্ছেন যে আজকে আমরা দেখি, আমরা যারা এখানে এসেছেন তাদেরকে আমরা বলছি যে আপনারা যে আজকে হাফিজ হয়েছেন, আপনারা তো খুশি, আপনারা আনন্দিত, এবং এটা হচ্ছে এই আনন্দ, এই খুশি, এটা প্রকাশ করছি আমরা দুনিয়ায়। কিন্তু সেই দিনের কথা স্মরণ করেন যেদিনে সেই পুরস্কার দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে। সুবহানাল্লাহ। তিনি বলছেন সেই দিনের আনন্দটা কেমন হবে, যে ফেরেশতাদেরকে, হাফিজদেরকে বেষ্টন করে রাখবেন। হাফাজাতুল কোরআন যারা কোরআনের হিফজ করেছে, আমল করেছে যারা, আল্লাহর ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখবেন, তাদের কাছে পানের পেয়ালা নিয়ে আসবেন, এবং সেই আনন্দের কথা স্মরণ করে তিনি খুশি প্রকাশ করলেন। নাম নাম فهذا حافظ القرآن يكون أبر البر بوالديه إذا حفظ القرآن، لأنه يوم القيامة سيؤتى بوالديه ويفخرا به ويلبسان تيجانا من نور، ثم يقال له اشفع، فيشفع في أمة عظيمة وفي أعداد عظيمة من أهل الملة، من أقاربه ومن أهل بيته ومن أصحابه وممن أحسن إليه. তিনি বলছেন যে হাফিজে কোরআন যারা ইয়াকুনু আবাররান সাইয়্যিদি, নাম কাদ ইয়াকুনু আবাররা, নাম তারা হাফিজে কোরআন যারা, তারা হবে তাদের পিতামাতার জন্য সবচেয়ে উত্তম বিনিময় দানকারী সন্তান, কারণ তাদের কারণে তাদের পিতামাতাকে সেই দিনে নূরের তাজ পরাইয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, একটা বড় অংশ মানুষকে তারা তাদের আকারিব থেকে, আহলে বায়েত থেকে, তাদের নিজের ঘনিষ্ঠ লোকজন থেকে, আত্মীয় স্বজন থেকে, পরিবার পরিজন থেকে, যারা তাদের সাথে সদ্ব্যবহার করেছে তাদেরকে, তাদের মধ্য থেকে একটা বিশাল অংশ মানুষকে তারা সুপারিশ করার যোগ্যতা অর্জন করবে। فجزا خيرا من أسس هذا الجمع ومن أتى بهذا الأمر وبهذا الفكر الشيخ محمد عبد اللطيف فلتلي، نفع الله به الأمة، ثم من بعده من خلفائه وأبنائه الذين استمروا في هذا الأمر وقاموا بأعباء هذا الأمر، وتمام القبول أن لا ينقطع هذا العمل المبرور، وأن يديمه الله مع الصدق والإخلاص. وكل هؤلاء الحافظين من قبلهم ومن سيأتي بعدهم هم في ميزان حسنات ذلك الإمام الجليل وأبنائه حفظهم الله، ومن قام معهم وأعان معهم وشجع معهم. তিনি বলছেন যারা এই প্রতিষ্ঠান, মানে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের কথা তিনি বলছেন, তাইলে যিনি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, আমাদের শেখ আল্লামা ফুলতুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি যে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এবং তারপরে আল্লাহ তাকে উম্মতকে অনেক উপকার দিয়েছেন, তারপরে তার খলিফারা, তার ছাত্ররা, সন্তানরা এই বিষয়টাকে, এই ভালো কাজ থেকে, এই মাবরুর কাজ থেকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, স্থায়িত্ব দান করার চেষ্টা করছেন। আমরা বিশ্বাস করি যে কিয়ামতের ভয়াল দিনে এই সিদক ও ইখলাসের সাথে সঠিকভাবে এবং একনিষ্ঠভাবে তারা যে খিদমতকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমি বিশ্বাস করি এই সব কিছুর সওয়াবকে তার সন্তানদের এবং বিশেষ করে তার খলিফাদের সন্তানদের বিশেষ করে এই সকল সওয়াব গিয়ে হযরত আল্লামা ফুলতুরি রহমতুল্লাহ আলাইহি মিজানে হাসানাতের মধ্যে যোগ হবে ইনশাআল্লাহ। আমিন। ونشكر كل من دعانا وسعى
إلى أن نصل إلى هذا المكان ونشارك في هذا الحفل، فجزاكم الله خيرا. وأعتذر على الإطالة في الكلام، وإن كان هناك إطالة في الكلام فنرجو أن يكون هناك اختصارا يوم القيامة، وإن كان هنا زحام فنسأل الله أن يؤمننا يوم ضغط القبر ويوم ازدحام عند العرض يا رب العالمين. ونقول لكم ختاما: قال رسول الله صلى الله عليه وآله وسلم: إن أعمالكم تعرض علي، فإن وجدت خيرا حمدت الله، وإن وجدت غير ذلك استغفرت لكم. فانظروا إلى محفلكم وإلى جمعكم وإلى حفلتكم، هل هي مما يحمده الله ورسوله صلى الله عليه وآله وسلم؟ إن شاء الله هي مما يحمده الله ورسوله، فجزاكم الله عنا وعن الإسلام خير الجزاء. السلام عليكم ورحمة الله। তিনি বলছেন যে আমি শুকরিয়া আদায় করি যারা আমাকে এখানে দাওয়াত, যারা এখানকার এই আয়োজন করেছেন, আমাকে এখানে উপস্থিত সুযোগ দিয়েছেন, এবং আমরা বিশ্বাস করি যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন তুরাদু আলাইয়া আমালাকুম, তোমাদের আমল আমার কাছে পেশ হয়, সুতরাং আমি শেষ পর্যায়ে এসে কথা বলতে চাই যে আমাদের এই আমল আমরা বিশ্বাস করি আল্লাহর রসুলের কাছে পেশ করা হয়ে গেছে বা হবে। আমরা আশা করছি যে আমরা এটা বিশ্বাস করি যে আমাদের এই কাজটা আল্লাহর কাছে প্রশংসিত হবে। আর তিনি বলছেন যদি আমি কথা লম্বা করে থাকি তাহলে আপনারা আশা রাখেন আমাদের এখানে লম্বা সময় বসার বদৌলতে আল্লাহ কিয়ামতের দিনে আমাদের অপেক্ষাকে যেন আল্লাহ কম করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। তিনি সকলের শুকরিয়া আদায় করলেন এবং আমাদের এই জমা হওয়াকে, এই একত্রিত হওয়াকে যেন আল্লাহ বরকত জন্য তিনি করলেন। এই কথা বলে তিনি শেষ করলেন। নাম ببركتكم وإجازتكم إن شاء الله. دعاء لا حرج، دعاء نعم، جزاكم الله خير. دعاء كامل يا رب إن شاء الله. الحمد لله رب العالمين، اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم إنا نسألك يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا راحم المساكين ويا أرحم الراحمين، نسألك بجاه سيدنا محمد وآل سيدنا محمد وبصحابته المكرمين أن تتقبل هذه الأعمال وأن تنظر إلى هؤلاء الحاضرين بالتمام. اللهم يا رب العالمين أنت تعلم ما في القلوب وما في الضمائر يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. يا الله يا الله يا صريخ المستصرخين ويا غياث المستغيثين ويا أمان الخائفين، اللهم إنك تعلم ما نحن قادمين عليه من شهر رمضان الحرام، شهر القرآن، شهر الصيام، شهر القيام، شهر الغفران، شهر العتق من النيران. اللهم وقد ختمنا شهر شعبان، شهر الصلاة على النبي العدنان، بختام هؤلاء الحفظة من الأبناء لكتابك يا حنان يا منان يا رحيم يا رحمن. يا الله يا الله يا الله ندعوك نسألك نلجأ إليك نستغفرك نتوب إليك. اللهم إن هؤلاء الحضور قد أتوا وجاءوا طلبا للمغفرة، طلبا للنظر، طلبا لأن تقسم عليهم من جوائز حفظ القرآن، من الرحمات والحسنات والبركات. اللهم وما أتم الحافظون بحفظهم لكتابك، اللهم وما في ذلك من رضا لك ولنبيك وفرح منك ومن نبيك. اللهم فتقبل يا أرحم الراحمين، واجعل لهم بكل حرف في كتابك حسنات ورقي ورفع في الدرجات. يا الله يا أرحم الراحمين،
يا قاضي الحاجات، يا مجيب الدعوات. اللهم نحن المستغفرون، نحن التائبون، نحن المحتاجون، نحن الطالبون، نحن السائلون. اللهم اشفي مرضانا، عافي مبتلانا. اللهم استجب لدعانا يا من لا يخيب رجاءه ولا يرد دعاءه. أنت الذي قلت وقولك الحق، وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان، فليستجيبوا لي وليؤمنوا بي. اللهم نحن المسرفون، قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. اللهم نحن المضطرون، أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويكشف السوء ويكشف السوء، بكتابك العزيز، بقرآنك المجيد، بآياتك العظمى. اللهم سألناك، طلبناك، دعوناك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور أبصارنا وجلاء أحزاننا وهمومنا، وسببا لترقينا وسببا لرفعتنا. اللهم انظر إلى أبنائنا، وانظر إلى آبائنا، وانظر إلى مشايخنا، وانظر إلى علمائنا. اللهم أدم علينا التلذذ بالقرآن، وأدم علينا قراءة القرآن، ولا تطمس على الأبصار ولا على البصائر يا حنان يا منان، حتى نتنعم بذكرك وتلاوة كتابك. يا الله، يا حي يا قيوم، يا حي يا قيوم، يا حي يا قيوم، يا حي يا قيوم، يا من يسمع ندانا ولا يخيب دعاءنا ورجانا، يا أكرم الأكرمين ويا أرحم الراحمين. إن هذا الجمع قد رفع أكفه إليك وأحسن الظن بك. أنت الذي قلت أنا عند ظن عبدي بي فليظن بي عبدي ما شاء. ما ظنكم بالله؟ ما ظنكم بالله؟ ما ظنكم بالله؟ ظننا جميل، ظننا جميل، ظننا جميل. رب رحيم، رب غفور، رب كريم، رب لطيف، رب عطوف، رب حنان، رب منان. يا حي يا قيوم، يا الله، يا الله، يا الله، يا الله. قولوا يا الله، قولوا يا الله، قولوا يا الله، قولوا يا الله، يا الله، يا الله، يا الله، يا الله، يا الله، يا الله. يا سميع يا قريب يا مجيب، رفعنا بالنداء، وبححنا أصواتنا بالنداء، وأنت الكريم المجيب القريب. ولكن لنا أنات ولنا رنات ولنا مطالب. يا رب يا الله، يا رب يا الله. ما صرخ الصارخون ولا نادى المنادون وقالوا يا الله إلا لشوقهم، إلا لما أصابهم، إلا لما أهمهم، إلا لما أغمهم، إلا لشوقهم إلى الله، إلا لشوقهم إلى الله. وشوقاه إليك يا الله، وشوقاه إليك يا الله. اللهم انظر إلى هذا الجمع وإلى الأمة واكشف عنها كل مدلهمة وغمة. اللهم أنت المدبر، اللهم أنت العالم، اللهم أنت المنزل، اللهم أنت الرافع، اللهم أنت العالم بالأحوال، وأنت الذي مسبب الأسباب. اللهم أصاب عبادك ما أصاب إخواننا في المشارق والمغارب من أهل لا إله إلا الله. انظر إليهم يا الله، انقذهم يا الله،
فرج عنهم يا الله، انصرهم يا الله، وانصرنا على أنفسنا الأمارة بالسوء يا الله. يا ربنا هذا الجمع يطلبون رضاك، يا ربنا هذا الجمع يطلبون الاجتماع إليك وإلى مصطفاك صلى الله عليه وآله وسلم. يا رب هذا الجمع لا يريدون رياء ولا سمعة، يطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا، إنما نطعمكم لوجه الله لا نريد جزاء ولا شكورا. إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله. فقنا يا الله، فقنا يا الله، فقنا يا الله شر ذلك اليوم، ولقنا نظرة وسرورا يا أرحم الراحمين ويا أكرم الأكرمين يا رب العالمين. يا مغيث أغث، يا مغيث أغث، يا مغيث أغث. اللهم لا تجعل لنا حاجة في الدنيا إلا قضيتها، ولا كربة في الدنيا وفي الآخرة إلا نفستها وفرجتها. اللهم واحفظ أبناءنا وأبناء أبنائنا، واجعلهم من أبناء السعادة، واجعلنا وأبناءنا وأسرنا وأهلنا ممن يفخر بهم نبينا محمد صلى الله عليه وآله وسلم. اللهم يا من وفق أهل الخير للخير وأعانهم عليه، وفقنا للخير وأعنا عليه. اللهم تقبل منا اجتماعنا وتقبل مجلسنا، واجعل اجتماعنا هذا اجتماعا مرحوما، وتفرقنا من بعده تفرقا معصوما، ولا تجعل بيننا ولا منا شقيا ولا محروما. اللهم ادخلنا في ظل لواء حبيبنا سيدنا محمد صلى الله عليه وآله وسلم. اللهم وكما أكرمتنا وادعينا أننا نحبه صلى الله عليه وآله وسلم، فاجعل لهذا الادعاء حقيقة في حبه صلى الله عليه وآله وسلم وفي حبك يا الله. حقق لكل ما نوى وما طلب وما رجى وما سأل، وما أنت أعلم بما في قلوبهم، بفضل سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.